বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি রবিউল হাসান, বর্তমানে টি স্প্রিং নিয়ে কাজ করতেছি। তো যারা নতুনভাবে টি স্প্রিংয়ে আসতে চাচ্ছেন বা টি স্প্রিংয়ে কিছুদিন ধরে কাজ করবেন বা কাজ করতেছেন, বেসিকভাবে শুরু করছেন কাজ করা, তো তাদের মধ্যে যে বিষয়গুলো সর্বপ্রথমে আসে তা হচ্ছে নিশ সিলেক্টেড। হুট করে আপনি একটা ডিজাইন করলে সেই ডিজাইনটা সেল হওয়ার কোনো নিশ্চয়তা নাই, আর যদি সেল হয় সেটা অবশ্যই আপনার লাক, যেটা আমরা খুবই কম দেখি। কিন্তু অবশ্যই টি শার্ট ডিজাইন করা বা টি শার্ট সেল করার সর্ব উপরে যে জিনিসটা সেটা থাকে সেটা হচ্ছে কি যে আপনার বায়ারের প্রয়োজনীয়তা বোঝা, সে কি পছন্দ করে সেই অনুযায়ী আপনার শার্টটা ডিজাইন করতে হবে। আর দেন তারপর আপনার সেলের চিন্তা বা সেলের বিষয়টা আসবে। তো এই জন্যই সর্বপ্রথম যেটা নিয়ে আমরা একটু প্যারার মধ্যে থাকি তা হচ্ছে নিশ। কোন নিশটা সিলেক্ট করলে আমরা ভালো কাজ করতে পারবো বা কোন নিশটা আমাদের জন্য ভালো কাজ করবে। আপনি এখন মনে মনে ভাবতেছেন যে আমি তো টি স্প্রিংয়ে নতুন, কোন নিশ নিয়ে আমি কাজ করব এবং কোন নিশ নিয়ে কাজ করলে আমি সাকসেস পাবো। আসলে দেখেন, সাকসেস আপনি উড়াধুরা কোনো নিশ নিয়ে কাজ করলে পাবেন না, আগেই আমি বলে রাখি। আর হুটহাট করে কোনো ডিজাইন থেকে কপি করে আপনার শার্টে সেখানে আপনি ডিজাইন পেস্ট করলেন, বিভিন্ন কপি টেক্সট কপি করে আপনি জাস্ট একটা ডিজাইন করলেন, সেটা সেল হয় না। আর শার্ট ডিজাইন করার জন্য বা শার্ট সেলের জন্য একটা নিশ দরকার হয়, সেটা যেটাই হোক, নার্স, ফায়ার ফাইটার, রানিং, মিউজিক, যেই নিশটাই হোক, একটা নিশ নিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। তো নতুনদের ক্ষেত্রে এই নিশটা বাছাইয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভেজালের মধ্যে এরা পড়ে যে আমি কোন নিশ নিয়ে কাজ করবো। বিভিন্ন গ্রুপে বিভিন্ন বড় ভাইদের প্রশ্ন করা হয় বা মেসেজ করা হয়, কমেন্ট করা হয়, ভাই কোন নিশ নিয়ে কাজ করব, কোনটা নিয়ে কাজ করলে কেমন হবে, কি হবে। তো আসলে দেখেন, কেউ পার্সোনালিভাবে কেউ কারো কাজের নিশ কেউ কাউকে বলে না, এটা জাস্ট একটা ট্রিক্স, এটা অন্য কিছু না। আর কারণ নিজের ট্রিক্সটা নিজের কাছে রাখা আমি মনে করি অনেক বেটার। আমি কোন নিশ নিয়ে কাজ করতেছি সেই নিশটা আপনার ভেবে বা সেই নিশ শুনে আপনার কোনো দরকার নেই বা আপনার শোনার কোনো প্রয়োজনও নেই। আপনি রিসার্চ করেন, আপনি একটা রিয়েল বিজনেসে নামতেছেন, এটা আপনার কোনো হেলাফেলা না। আপনি একটা রিয়েল বিজনেসে নামতেছেন, একটা রিয়েল বিজনেসে নামার জন্য কতটা কষ্ট করতে হয় সেটা আমার বাংলার মানুষ খুব ভালো মতো জানি। তো একটা রিয়েল বিজনেস আপনি নেমে আপনি যদি মনে করেন যে আমি একটা স্টেশনারি দোকান দেবো বা কসমেটিক দোকান দেবো, আপনি এখন কসমেটিকের দোকানে গিয়ে বলতেছেন ভাই স্টেশনারি দিলে ভালো হবে না কসমেটিক্স দিলে ভালো হবে, তো সেক্ষেত্রে অবশ্যই দোকানদার রাগ করতেই পারে, স্বাভাবিক, যে আমি কসমেটিক্স দোকানদার, সে এসে আমাকে স্টেশনারির একটা দেয়, স্টেশনারির কথা শুনতে চায় যে আমি স্টেশনারি দোকান দিলে কেমন হবে। তো এই জিনিসটা এইরকম যে আপনার নিশ আপনাকে সিলেক্ট করতে হবে, রিসার্চ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে একটা নিশ সিলেক্ট করে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো আপনি কোন নিশটা সিলেক্ট করবেন, কোন নিশটা আপনার ক্ষেত্রে কাজ করবে, সেটা একমাত্র আপনি আপনার মনের সঙ্গে বোঝাপড়া করলেই বুঝতে পারবেন। আর দেন সামান্য আপনাকে একটু লেখাপড়া করতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে, একটু রিসার্চ করতে হবে। রিসার্চ করার পরই আপনি আপনার নিশ বা আপনার ভালো লাগা আপনি পেয়ে যাবেন। অন্য কাউকে আপনাকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই আমি কোন নিশ কাজ করব, কোন নিশ সবচেয়ে ভালো কাজ করবে। তো নিশ, তো আজকে যে টিউটোরিয়ালটা আমি দেখাবো বা টিউটোরিয়াল সম্পর্কে যে কিছু টিপস আমি দিব, আগেই আমি বলে রাখি যে আমিও কিন্তু টি স্প্রিংয়ে নতুন, অনলি মাত্র 4 মাস হলো আমি টি স্প্রিং নিয়ে পড়াশোনা বা রিসার্চ শুরু করছি। আমিও কিছু পরিমাণ সেল পাইছি। তো আগে শুরুর দিকে আমি বিভিন্ন ধরনের নিশ নিয়ে কাজ করতাম, অর্থাৎ ধরলেন ডগ, ক্যাট, রানিং, মিউজিক, ইয়োগা, নার্স। তখন আমি 1 মাস আমার এইভাবেই গেছি, আমি তখন কোনো প্রকার ভালো কোনো সলিউশন পাইনি। কিন্তু পরে যখন চিন্তা ভাবনা করলাম, পরে যখন বিভিন্ন ধরনের গ্রুপের বড় ভাইদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলাম, তারপর ইউটিউবে যে টিউটোরিয়ালগুলো দেখলাম, সেখানে দেখতেছি তারা সর্বপ্রথমে রাখছে নিশ। আপনার অবশ্যই প্যাশনেবল নিশ আপনাকে বাছাই করে নিতে হবে। হুট করে আপনি একটা নিশ বাছাই করে নিলে সেই নিশের শার্ট আপনি সেল করতে পারবেন কি না এটার কোনো নিশ্চয়তা নাই। আর তাই
শার্ট সেলের জন্য একটা ভালো নিশ আপনি খুঁজছেন, তো কোন নিশটা আপনি সিলেক্ট করবেন সেটাই আমি আপনাকে দেখাবো যে আপনার ক্ষেত্রে কোন নিশটা ভালো কাজ করতে পারবে। আপনি জাস্ট সেগুলোর মধ্যে অ্যানালাইসিস করে আপনি দেখতে পারবেন আপনি কোন নিশটা নিয়ে কাজ করবেন। কোন নিশের পপুলারিটি বেশি কম তা খুঁজে বের করবেন যেভাবে, অ্যান্ড দেন টি শার্ট ডিজাইন কনসেপ্ট আইডিয়া পাবেন কই, এবং ডিপ নিশ থেকে মাইক্রো নিশে যাবেন যেভাবে। আমি এই পার্টে হালকা পাতলা আপনাদের জাস্ট একটু ডিটেলস বলার চেষ্টা করব, আশা করি আপনাদের উপকার হবে আমি মনে করি। তো আর আগেই বলে নেই, আমি কিন্তু একদম পারফেক্ট বা যাকে বলে এক্সপার্ট না, আমিও জাস্ট এখনও শিখতেছি, অ্যান্ড দেন আমার শেখার অনেক বাকি। আর যারা নতুন থেকে শুরু থেকে শুরু করতেছেন, হয়তো 1-2 মাস পর ভাববেন যে আমি হয়তো এখন সব কিছু পারছি বা সব কিছুই পারি, বা অনেকে আছে 2-3 মাস আগে থেকে শুরু করেছেন, এখন মনে করতেছেন আমি এখন সব কিছুই পারি। আসলে না, আপনার শেখার এখন অনেক দেরি, অনেক বাকি, যেগুলো আপনার রিয়েল বিজনেসে করতে গেলে আপনার ধাপে ধাপে যে বিষয়গুলো কাজে লাগবে বা যে বিষয়গুলো লাগে, এখানেও সেই বিষয়গুলোই কাজে লাগবে। তো চলেন নতুনদের জন্য সবচেয়ে ইফেক্টিভ নিশ রিসার্চ কীভাবে করবেন জাস্ট আমি দেখাবো একটু। আমি এখন ডিসপ্লিং লগিং আছি। তো এখানে আপনারা দেখবেন পপুলার ক্যাটাগরি নার্স, ফায়ার ফাইটার, ফিশিং, রানিং, মিউজিক, ইয়োগা, ক্যাম্পেইন, এগুলো আপনার পপুলার ক্যাটাগরি। পপুলার ক্যাটাগরি মানে কি? পপুলার ক্যাটাগরি বলতে বোঝায় এখানে এরা পপুলার ক্যাটাগরি হিসেবে সেট করে রাখছে কি কারণে, যে প্রত্যেকটা নিশের তুলনায় প্রত্যেকটা নিশ সেল বেশি, অর্থাৎ ফায়ার ফাইটারের চাইতে নার্সেরা অনেক বেশি হিউজ পরিমাণ শার্ট কিনছে, নার্সের পর ফায়ার ফাইটাররা শার্ট কেনে, ফায়ার ফাইটারের যে নিশ রিলেটেড যে শার্ট সেগুলো বেশি সেল হয়, তারপর ফিশিং, তারপর রানিং, তারপর মিউজিক, তারপর ইয়োগা, তারপর ক্যাম্পেইন, অ্যান্ড দেন লাস্ট পর্যন্ত। শুধুমাত্র এই কয়টা নিশ নয়, আপনি অনেক নিশ পাবেন, এই নিশের লিস্ট অনেক বড়। তো চলেন আপনি এই নিশের আইডিয়াটা কই থেকে পাবেন। হয়তো বা শুরু করলেন এই কয়টা এই কিছু নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন, কিন্তু এর চাইতে আরও লম্বা নিশ আছে যেগুলো আপনি নতুন অবস্থায় এগুলো। আর এখন বর্তমানে যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে এই পপুলার ক্যাটাগরি নিশ বেসিক ডিজাইন করলে অনেক কম সেল হয়, কিন্তু আপনি যদি কমপ্লেক্স ডিজাইন করতে পারেন সেক্ষেত্রে হয়তো এদের সঙ্গে আপনি কম্পিটিশন করতে পারবেন। কিন্তু যেহেতু আপনার নতুন বা আপনারা যারা নতুন আসেন, সেহেতু আমাদের মতো যারা নতুন আসে তারা আমরা কী করতে পারি না, কমপ্লেক্স ডিজাইন করতে পারি না। সেক্ষেত্রে আমাদের টেক্সট বেস ডিজাইনগুলো আমাদের ভরসা। তো টেক্সট বেস ডিজাইনও এখন বর্তমানে টেক্সট বেস ডিজাইনও অনেক ভালো চলে, কারণ আমেরিকায় ইউএসএতে টেক্সট বেস মেসেজ কোডস এগুলো খুব ভালো সেল হয়, কিন্তু এগুলো শার্টগুলো হিউজ পরিমাণ সেল হয়েছে বলে এখন আর টেক্সট বেস ডিজাইনগুলো খুব কম চলে না, আমি তা না, একটু কম চলে। যেগুলোতে শার্ট সেল করতে গেলে আপনাকে একটু কম্পিটিশনে আসতে হবে। তো আর লম্বা নিশের ফার্স্ট গো টু পিন্টারেস্ট, অ্যান্ড দেন আমি সরি ফর সে দ্যাট, আসলে ব্যাপারটা হচ্ছে কি যে পিন্টারেস্ট কিছু মানে অ্যাডাল্ট ধরনের কন্টেন্ট শো করবে, আশা করি আপনারা তাতে কিছু মনে করবেন না, কারণ পিন্টারেস্ট আপনার অত পরিমাণ তো এখানে দেখলেন নার্স, ফায়ার ফাইটার, রানিং, মিউজিক, ইয়োগা, আপনার যে পছন্দ অনুযায়ী সেটা আপনি এখানে খুঁজে পাবেন। টিস্প্রিং সার্চ করবেন, টিস্প্রিং সার্চ করার পরে এখানে আপনি দেখতে পারবেন কান্ট্রি, হুডি, ইয়োগা, ফানি, টিচার, ডগ, নার্স, মম, মিলিটারি, ওয়াইফ, ড্যাড, ফিটনেস, প্রত্যেকটা একটা নিশ, ফিশিং, বেসবল, সকার, ক্যান্সার, মেকানিক, লাভ, পুলিশ, ইঞ্জিনিয়ার, মিউজিক, ফায়ার ফাইটার, ক্রিশ্চিয়ান, ক্যাম্পেইন, গ্র্যান্ডমা, ওয়াইন, হান্টিং, প্রত্যেকটাই একটা নিশ। ভাই আপনি একটা রিয়েল বিজনেসে আসছেন, 2-4 দিন পড়াশোনা করেন, দেন তারপর আপনি চিন্তা করেন আপনার কোন নিশটা আপনাকে ভালো লাগতেছে এবং কোন নিশটা নিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক, এবং এগুলোর নিশের মধ্যে অ্যানালাইসিস করেন কোন শার্টগুলা বেশি সেল হয়, পিন বেশি হয়, রিপিন বেশি হয়, লাইক, কমেন্ট, শেয়ার সবগুলো আপনাকে একটু অ্যানালাইসিস করেন, বিশ্লেষণ করে দেখেন, একে অন্যের পরিপূরক হিসেবে দেখেন যে কোনটার তুলনায় কোনটা একটু বেশি পরিমাণ সেল হয়।
তো ফার্স্ট ওকে, আগে রানিং টি শার্টস, এটা একটা নিশ। তো আমি এখন দেখবো রানিং টি শার্ট থেকে মিউজিক টি শার্ট কীরকম শার্ট সেল হয় বা কীরকম শার্ট মানুষের কাছে পপুলারিটি। রানিং টি শার্ট দেখেন প্রত্যেকটা পিনেই আপনার মিনিমাম হলে 200, 400, 500, 1000 রিপিন লাইক, পিন রিপিন লাইক আছে। তো তার মানে কি, অবশ্যই রানিং খুব ভালো একটা নিশ আইডিয়া, রানিং খুব ভালো একটা নিশ। এনি টাইম শুরু করতে পারেন রানিং নিয়ে, কিন্তু আপনারা চাচ্ছেন না আমি রানিং নিয়ে কাজ করবো না, অন্য কিছু নিয়ে কাজ করবো, হ্যাঁ করতেই পারেন। সেক্ষেত্রে আগে আপনি দেখেন আপনার ক্ষেত্রে এখানে কোনটি কাজ করে। মিউজিক শার্টস, এখানে শুধুমাত্র টিস্প্রিং থেকে মিউজিক শার্টস আসছে তা কিন্তু না, অর্থাৎ অনেক ধরনের সাইট থেকে পিন্টারেস্টের যে শার্টগুলো পিন করা হয়েছে সেগুলো এখানে আসবে। তো মিউজিক শার্টের মধ্যে আপনি এই যে দেখতেই পারছেন কী পরিমাণ পিন রিপিন, অর্থাৎ দেখেন রানিংয়ের তুলনায় কিন্তু মিউজিকের পিন রিপিন একটু কম। তার মানে আপনি এখান থেকে সহজেই বুঝতে পারতেছেন যে মিউজিকের তুলনায় রানিংটা মানুষের কাছে একটু পপুলারিটি বেশি। এটা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে, কারণ তার পিন রিপিন দেন সেগুলোর ডিজাইন আইডিয়া কনসেপ্ট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ইয়োগা টি শার্টস, দেখেন হ্যাঁ ইয়োগা মিউজিকের তুলনায় ইয়োগাও ভালো। দেখেন প্রত্যেকটা পিনে আপনার পিন রিপিন শেয়ার আছেই। তার মানে কি, সিম্পল একটা মেসেজ, সেখানে 276 পিস রিপিন, 100 পিস লাইক। বিভিন্ন শার্টগুলো আপনারা বিভিন্ন পিনগুলো আপনারা অ্যানালাইসিস করে দেখতেই পারবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটার তুলনায় কোনটা সেল হয় বেশি। তো আমি যে তিনটা দেখালাম দেখেন তিনটাই কিন্তু খুব ভালো, সবগুলাতে পিন রিপিন আছে। মিলিটারি টি শার্টস, তো মিলিটারি টি শার্টস তো দেখেন মিলিটারি নিশের শার্টের পিন রিপিনও ভালো আছে। আপনার ইচ্ছে করলে মিলিটারি নিয়ে কাজ করতে পারেন। স্প্রিং এখানে আপনারা সার্চ দিলে অনেক নিশগুলো পাবেন, এগুলো থেকে যে ভালো যেটা আপনাদের ভালো লাগবে কাজ করতে পারেন। আর হ্যাঁ সবাই শুনতে চায় ভাই নতুন নিশগুলোর ক্ষেত্রে কী নিয়ে কাজ করব। আর আমি রিকমেন্ডেড করি যারা নতুন আসবেন তারা 3টা বা 4টা নিশ আমি বলে দিচ্ছি, আশা করি এগুলোর মধ্যে আপনারা ভালো মানে সাকসেস পাওয়ার মতো ভালো কিছু পাবেন। 1 নম্বর রানিং, 2 নম্বর ফিটনেস, আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের যে প্লেয়িং আছে, যে নিশগুলো আছে প্লেয়িং নিশ সেগুলো, আর হচ্ছে আপনার এক্সক্লুসিভ কিছু ডেট। এখন এগুলোর মধ্যে আপনারা যাচাই বাছাই করে নেন কোন নিশগুলা আপনার ভালো লাগবে বা কোন নিশগুলো আপনার আপনার ক্ষেত্রে কাজ করবে। অ্যান্ড দেন ওই নিশ অনুযায়ী আপনার প্রোফাইল কী করেন, পিন্টারেস্টে ইনস্টাগ্রামে প্রোফাইল বিল্ড আপ করেন। সেখানে বিল্ড আপ করলে আপনারা খুব ভালো কিছু পাবেন। আর একটা বিষয়, কোন নিশের পপুলারিটি বেশি তা কেমন করে খুঁজে পাবেন। কোন নিশের পপুলারিটি সেটা যাচাই করার জন্য জাস্ট সার্চ ধরলেন রানিং নিশ নিয়ে কাজ করবেন, রানিং টি শার্টস লিখে সার্চ দেন, হিউজ পরিমাণ ডিজাইন আসবে।
অধিকাংশই বিভিন্ন সাইট থেকে আসছে, সেগুলো থেকে আপনারা ডিজাইন, টেক্সট সেগুলো থেকে কপি করতে পারবেন। এই ডিজাইনটা, তারপর আপনার এই ডিজাইনটা দেখেন 1024 পিস লাইক আর 7854 পিস রিপিন, তার মানে বোঝা যাচ্ছে, আপনি বুঝতেই পারতেছেন এই পিনটা বা এই টেক্সটটা আপনার শার্টের ডিজাইনের ক্ষেত্রে একটা ভালো মেসেজ হতে পারে। এখান থেকে আপনার ডিজাইন আইডিয়াগুলো নিতে পারেন। অনেক পিন রিপিন যেটা ইউজ পরিমাণ পিন বা রিপিন করছে সেগুলো থেকে আপনার ডিজাইন আইডিয়াগুলো নিতে পারেন। যদি ফিটনেস নিয়ে কাজ করতে ইচ্ছা হয়, ফিটনেস টি শার্টস, শুধু যে আপনার টি শার্টের নিশ শুধুমাত্র যে আপনার ডিজাইনই হবে কমপ্লেক্স ডিজাইন, মানে জটিল ডিজাইনই হতে হবে তা কোনো ব্যাপার না। কারণ অনেক ভালো ভালো শুধুমাত্র টেক্সট ডিজাইনগুলো অনেক ভালো চলে। দেখেন এখানে যে শুধুমাত্র টেক্সট ডিজাইনগুলো যেগুলো দেখতেছেন সেগুলো অনেক ভালো পিন রিপিন করছে, মানুষ অনেক ভালো লাগছে বলেই পিন লাইক পিন রিপিন করছে। তো এগুলো থেকে আপনার আইডিয়া আপনি নিতেই পারেন। আর তাছাড়া গুড মেসেজের জন্য কোর্স, ফিটনেস কোর্স, অনেক ফিটনেস কোর্স আপনি এখানে পাবেন। এইভাবে আপনার যে টেক্সট বেস ডিজাইনগুলো খুঁজে পাবেন। রানিং কোর্স, ইউজ পরিমাণ রানিং কোর্স বা যে আপনার যে কাজ করবেন দেখেন সবগুলাই এখানে পাবেন। খুব ভালো ভালো কিছু পাবেন, আর এগুলো এত সুন্দর সুন্দর মেসেজ পাবেন যেগুলো আপনার শার্ট আরও পারফেক্ট করে তুলবে। এখান থেকে আপনার টেক্সট নিতে পারেন, অ্যান্ড দেন সেখানে আপনি কিছু গ্রান্জি ফিল আনেন, বা কেউ রানিং বা ফিটনেস বা বিভিন্ন সেই লিস্ট অনুযায়ী আপনার বিভিন্ন আর্ট ওয়ার্ক গুগলে বা ফ্রি পিকে গিয়ে সেখানে আর্ট ওয়ার্ক খুঁজে সেই শার্টগুলোকে ডিজাইন করতে পারবেন। তো আমি এখানে দেখালাম কোন নিশের পপুলারিটি বেশি তা খুঁজে বের করবেন, এবং টি শার্ট ডিজাইন কনসেপ্ট আইডিয়া। এখন টি শার্ট ডিজাইন আরেকটা ব্যাপার, ডিপ নিশ থেকে মাইক্রো নিশে যেভাবে যাবেন, যেমন ধরলেন রানিং একটা নিশ, রানিংয়ে আপনি সার্চ করলেন, সব কিছু এখানে আসছে। হোমার, প্লেলিস্ট, ওয়ার্কআউটস, গিয়ার, স্ট্রিটস, ফুড, ট্রেনিং প্ল্যান, ক্রস কান্ট্রি, এগুলো হচ্ছে আপনার কি মাইক্রোনিশ। এগুলো আপনার খুব ভালো মাইক্রোনিশ হিসেবে কাজ করতে পারে। দেখেন অনেক বেশি পরিমাণ পিন রিপিন লাইক, আর যেই পোস্ট পিন রিপিন বেশি, আপনি তো বুঝতেই পারতেছেন এটা তো জেনারেল, যে তাতে আপনার শার্টের গ্রহণযোগ্যতা। রানিং ইজ 50% ফিজিক্যাল, 40% মেন্টালিটি, 10% ক্রেজি। আপনি এটাতে শার্ট আপনার একটা ডিজাইন করে তৈরি করে দেখেন, দেন তারপর কি হয় সেটাকে ভালোভাবে ভালো একটা ডিজাইন ক্রিয়েট করেন, আর দেখেন রানিং নিচ থেকে চলে আসলো আপনার মাইক্রোনিশে। এগুলো সব কিছু সবগুলো মাইক্রোনিশ, এগুলো নিয়ে মাইক্রোনিশ নিয়ে কাজ করবেন। ফিশিং টি শার্টস, ডিপ নিচে গেলে আপনার ফার্স্ট আগে দিবেন ফিশিং টি শার্টে ফানি, কান্ট্রি গার্ল, তারপর আপনার ফিশিং ড্যাড, ফিশিং মম, ফিশিং ফায়ার ফাইটার, ফিশার, হুকার, তারপর আপনার বিভিন্ন ধরনের ফিশিং মেসেজ, এগুলো আপনি মাইক্রোনিশ হিসেবে ইউজ করতে পারবেন। আর আপনার ফার্স্ট নিশ ফিশিং, দেন তারপর আপনার সেই ফিশিং অনুযায়ী আপনার মাইক্রোনিশে আপনি আসতে পারবেন, বা আনা অতি সহজ আমি মনে করি। তো টি শার্ট ডিজাইন টিপ নিচ থেকে মাইক্রোনিশে যেভাবে যাবেন সেটা আপনাদের এখন দেখাবো। টি শার্ট ডিজাইন কনসেপ্ট। ফার্স্ট আমি এই টি শার্ট, এখান থেকে আপনি টি শার্ট ডিজাইন কনসেপ্ট পাবেন। ফিশিং টি শার্ট আপনারা এখান থেকে দেখতেই পারতেছেন কোন শার্টগুলো মানুষের কাছে ভালো লাগে। এই শার্টটা এখান থেকে আপনি আপনার ডিজাইন আইডিয়াটা নিতে পারেন, এটা এখান থেকে নিতে পারেন।
এখান থেকে নিতে পারেন। রানিং শার্টস, অনেক শার্টস আছে, অনেক ডিজাইন আছে, টেক্সট বেস ডিজাইনগুলা। যারা নতুন অথবা অনেক কমপ্লেক্স ডিজাইন করতে পারেন না, তারা টেক্সট বেস ডিজাইনগুলো করতে পারেন, আর সেগুলো অনেক ভালো কাজ করতে পারে। রানিং কোটস, সুন্দর, আপনার কমপ্লেক্স কোনো ডিজাইন প্রয়োজন হবে না। আপনার সুন্দর একটা মেসেজ আপনি তৈরি করতে পারলেই, বা একটা সুন্দর মেসেজ মানুষকে দিতে পারলেই আপনার শার্টটি সেল হতে পারেন। কারণ আর সেই মেসেজটি যদি অবশ্যই প্যাশন অ্যাবাউট হয়, তাহলে তো বুঝতেই পারতেছেন কীরকম হবে, সেই শার্টের আপনার গ্রহণযোগ্যতা কীরকম বাড়বে। রানিং খুবই সুন্দর একটা প্যাশন অ্যাবাউট নিশ, শুধুমাত্র রানিং না, মিউজিক, ইয়োগা, ক্যাম্পেইন, এগুলো খুবই সুন্দর, খুবই ভালো নিশ। আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। ফার্স্ট হিসেবে, নতুন হিসেবে যারা আসতেছেন, এগুলো নিয়ে কাজ করতেই পারেন। জাস্ট একটা মেসেজ মানুষের কাছে ভালো লাগছে, 1000 পিস রিপিন, 122 পিস লাইক, মানুষের কাছে ভালো লাগছে, অন্যের কাছে ভালো লাগেনি। হ্যাঁ, মানুষের কাছে ভালো লাগছে বলে এতগুলো রিপিন পড়ছে। আপনি তো বুঝতে পারতেছেন এটা একটা মেসেজ, সুন্দর একটা মেসেজ। সুন্দর মেসেজগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারলেই সেখান থেকে আপনি ভালো বেনিফিট পাবেন। আর এগুলোই আপনার ডিজাইন কনসেপ্ট আইডিয়া। এখান থেকে আপনি ডিজাইন নেবেন। হয়তো বা শুধুমাত্র টিস্পিংয়ে গিয়ে এখানে শুধু রানিং টি শার্ট লিখে সার্চ দিয়ে রানিং টি শার্ট সার্চ দিলেন, সেখান থেকে কিছু টি শার্ট আসলো, সেখান থেকে আপনি কপি করলেন। এটা তো আপনার মানে কোনো সাধারণ কোনো কাজ হলো না, কারণ এটা আপনার একটা স্প্যাম হয়ে গেল, একটা কপি রাইটিং হয়ে গেল। আর আপনি কেন কপি করবেন? হয়তো বা এটা কপি করলেন, বা অথবা অন্য কোনো শার্ট কপি করলেন। কপি করার পর কি হয়তো বা আপনাকে টিস্পিংকে ব্যান করে দিবে। ডাজ রানিং আউট অফ স্টক, দেখলেন এই শার্টটা অনেক পরিমাণ সেল হয়েছে, তার মানে এটা কি আপনি কপি করবেন? এটা কোনো মানে হলো? কপি করতে পারবেন, কিন্তু কথা হলো কি যে সেই এই জিনিসটার উপরই আপনি নিজে কিছু বানান, নিজে কিছু তৈরি করে দেখান, নিজে কিছু তৈরি করেন। 256 পিস সোল্ড হয়েছে, তার মানে কি আপনি কি এই জিনিসটা কপি করবেন? না, কপি করবেন না। কিন্তু এই রানিং নিশ নিয়ে আপনি এর সাথে সুন্দর কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেন, খুঁজেন, রিসার্চ করেন, তখনই আপনি সাকসেস হবেন। আর তাছাড়া আমি যে ডিজাইন টি শার্ট ডিজাইনের জন্য যে কনসেপ্ট যে সাইটগুলো ইউজ করি, আমি সেই সাইটগুলো ড্রপবক্সে আপলোড দিয়ে আপনার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই ডিসক্রিপশনে থেকে আপনার এই ইয়েগুলো নিয়ে নেবেন, বুকমার্কগুলো নিয়ে নেবেন। আশা করি এখানে খুব ভালো মানে টি শার্ট ডিজাইন আইডিয়া কনসেপ্টগুলো আপনারা খুঁজে পাবেন। রানিং শার্টস, জাস্ট আমি শুধুমাত্র রানিং নিয়েই কাজ করেছি, তার মানে এই নয় যে আমি রানিং নিয়ে কাজ করি বা রানিং নিয়ে কাজ করি না। আসলে ব্যাপারটা হচ্ছে আপনাদের জাস্ট সিম্পলি দেখানোর জন্য আমি জাস্ট একটা ইউজ করেছি, রানিং নিশ নিয়ে ইউজ করেছি, রানিং নিশটা ইউজ করেছি। আর তাছাড়া মিউজিক নিশ, তো এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো নিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু সানফ্রকে কিন্তু আপনার কোনো কমপ্লেক্স ডিজাইন নেই, সব কিছু জেনারেল ডিজাইন। আর এগুলাই আর সানফ্রকে অনেক ভালো সেল করে, সানফ্রকে অনেক ভালো সেল হয়। সানফ্রকের ডিজাইনগুলোও আপনার খুব ভালো ট্রেন্ডিং ডিজাইন। এখান থেকে আপনি একটা ভালো ডিজাইন জাস্ট নিতে পারলেই, আর সেটা আপনার ভালো মতো কাজে লাগাতে পারলে আপনি খুব ভালো করতে পারবেন। মিউজিক, হ্যাঁ মিউজিক। আর তাছাড়া এখানে বেস্ট সেলার, ইটস ট্রেন্ডিং, এগুলো খুঁজে পাবেন, এগুলো দেখবেন। তারপর ওয়ানিলো, রেড বাবল, স্ট্রং ট্রি, আশা করি এগুলাতে আপনার নিশ অনুযায়ী সার্চ বক্সে সার্চ দিবেন, অনেক হিউজ পরিমাণ আপনার ইয়ে পাবেন, কন্টেন্ট বা ডিজাইন কনসেপ্টগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জাস্ট এই ভিডিওটা দেখে সিম্পলি কিছু হলেও বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমিও নতুন, আপনাদের মতো আমিও নতুন, জাস্ট 5 মান্থ বা 4 মান্থ হলে আমি শুরু করছি। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কোনো বিষয়ে যদি একান্তই জাস্ট মানে সিম্পলি বেসড কোনো কোশ্চেন করবেন না, যদি কোনো প্রকার মানে কমপ্লেক্স কোনো কোশ্চেন হয়ে থাকে সেই মুহূর্তে আমাকে ফেসবুকে নক করবেন।
আর তাছাড়া সিম্পলিসিটিতে অনেকে হয়তো নতুন আসতেছেন, ভিডিওটি দেখেই বা কোনো প্রকার রিসার্চ না করে আমাকে মেসেজ দিয়ে বলছেন ভাই এটা কী করবো সেটা কী করবো। দেখেন প্রত্যেক মানুষের একটা পার্সোনালিটি আছে, আর আমি চাই না, কারণ পার্সোনালিটি বিষয়টা আগে বলতে হচ্ছে কী কারণে, যে যারা আমাদের বাংলাদেশের যারা টিউটোরিয়াল করে, আর টিউটোরিয়াল করার পর এই যন্ত্রণাটা শুরু হয়, যে মানে জ্বালাজালিটা শুরু হয়। আশা করি আপনারা মন খারাপ করবেন না, কারণ এখানে মন খারাপ মতো কিছু নাই, পুরোটাই বাস্তব রিয়ালিটি নিয়ে কথা বলেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আপনাদেরকে জাস্ট সেখানে সিম্পলি কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া আমার যদি এখন থেকে কোনো প্রয়োজন হয়, জাস্ট আমার ফেসবুক আইডি আছে, এখানে ডিসক্রিপশনে ফেসবুক আইডি আছে, সেখান থেকে আপনারা আমাকে নক করতে পারেন। তো আশা করি ধন্যবাদ, আপনাদের ভিডিওটি হয়তো ভালো লাগছে বা এখান থেকে কিছু শিখতে পারছেন, জাস্ট এটুকুই।